কুফানগরীতে একজন কুলি ছিল। এটা আমি বলি যে বিপদ আসলে কিভাবে আল্লাহ পাক পার করাইলেন। সেই কুলি ওই শহরের ভিতরে বিশ্বস্ত এক ব্যক্তি ছিল, ফলে ব্যবসায়ীদের মালপত্র টাকা পয়সা আনা নেওয়া করত। একদিন তিনি সফরের উদ্দেশ্যে রওনা হলেন। পথিমধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। সেই সাক্ষাতে ওই ব্যক্তি কুলিকে বলল, কুলিকে বলল, আচ্ছা ভাই তুমি কোথায় যাও? তিনি বলছে আমি অমুক শহরে যাই। কুলি বলল, ওই লোক বলল, আমাকে তুমি নেবে তোমার সাথে? তবে আমি হাঁটতে পারি না, তুমি যদি তোমার ওই খচ্চরের উপরে 1 দিনার ভাড়ার বিনিময়ে আমাকে নিতা। কুলি সহজ সরল মানুষ, তিনি বলছেন আচ্ছা চলো 1 দিনার ভাড়ার বিনিময়ে। দুইজনে রওনা হলো। যাইতে যাইতে সামনে কিছু দূর দ্বিমুখী একটা রাস্তা সামনে বাঁধল। সেই রাস্তা দেখে ওই ব্যক্তি বলল কুলিকে যে কোন রাস্তা দিয়ে তুমি যাবা? কুলি বলল যে ভাই আমি তো সবসময় এই রাস্তা দিয়েই যাই, অতএব এই রাস্তা দিয়ে আমি যাব। এখন ওই ব্যক্তি বলল যে না ভাই এই রাস্তাটা আমি খুব ভালো চিনি, এই রাস্তা দিয়ে চলো। কুলি বলছে না আমি এই রাস্তা তো চিনি না। বলছে এই রাস্তা কাছে নিকটে এবং এই ঘাস আছে, এই যে খচ্চর এই প্রাণীটি ঘাস খাইতে পারবে, খচ্চরের ক্ষুধা নিবারণ হবে। তো কুলি সহজ সরল মানুষ, বলছে ঠিক আছে চলো। গভীর জঙ্গল ওই রাস্তা দিয়ে গেল। যাইতে যাইতে জঙ্গলের মাথায় গেছে, রাস্তা শেষ, অনেকগুলি লাশ পড়া আছে, লাশ পড়া। কুলি ভয় পাইছে, আর ওই শহরী ব্যক্তি প্রাণীটি থেকে লাফ দিয়ে পড়েই কবর থেকে এক খঞ্জর বের করেই কুলিকে আক্রমণ করছে। কুলি বলল ভাই তোমার উদ্দেশ্য তো এই যে তুমি ওই আমার মাল সামানা টাকাগুলাই তো তোমার উদ্দেশ্য, ওই খচ্চরের উপরে উদ্দেশ্য। ভাই তুমি আমাকে মেরো না, ওইগুলা তুমি নিয়ে যাও, আমাকে হত্যা করো না। জালেম লোকটি বলল, কসম করে বলল আমি তোমাকে কোনো চার্জ দিব না, আমি তোমাকে আগে হত্যাই করব, তারপরে আমি ওই প্রাণীটা ওইগুলি সব দিব, কোনো কায়দায় তোমাকে আমি ছাড় দিব না। অনেক বুঝাইলো কুলি, জালেম লোকটা কোনো কায়দায় বুঝলো না। এখন বলতেছে ওই যে কুলি বলতেছে ভাই মেরে যখন ফেলবাই, মাইরা যখন ফেলবাই, আমাকে একটু সময় দাও, 2 রাকাত নামাজ আদায় করি, আল্লাহর দরবারে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করি, এতটুকু সময় আমাকে দাও। জালেম লোকটা ঠাট্টা বিদ্রুপ করলো, হাসি দিল আর বলল তাড়াতাড়ি কর, ওই যে লাশগুলি পড়া আছে দেখো, ওরা ওরকম সময় চাইছিল, ওদের এই সময় দিয়েছিলাম ঠিকই, ওদের নামাজ কোনো উপকার করতে পারে নাই। ঠাট্টা বিদ্রুপ করলো, তাড়াতাড়ি কর। কুলি ব্যক্তি নামাজে দাঁড়াই গেল। নামাজে দাঁড়ানোর পরে তিনি আল্লাহু আকবার বলে যখন দাঁড়াইয়া গেল, সূরা ফাতিহা পড়লো, নামাজের ভিতরে কান্না করতেছে। কোন সূরা ফাতিহার পরে কুলি ব্যক্তির মাথায় কোনো সূরা কোনো কিরাত আসতেছে না, ভয় ভয় কাঁপতেছেন, কাঁদতেছেন। ওদিকে জালেম লোকটা বলল তাড়াতাড়ি নামাজ শেষ কর, সময় নাই, তাড়াতাড়ি শেষ কর। কুলির মাথায় কিছু আসতেছে না, কুলি ভয় ভয় কাঁপতেছে। নিজের অজান্তে জবান থেকে বের হয়ে গেল আম্মাই ইউজিবুল মুত্তার। সঙ্গে সঙ্গে এই কথা বলার সঙ্গে সঙ্গেই
একজন কুলি এই আম্মাই ইউজিবুল মুত্তার এটা বলার সাথে সাথেই একজন মাথায় লোহার টুপি পরিহিত একজন লোক এসে ওই গভীর জঙ্গলে দাঁড়াই গেল। বর্ষা নিল হাতের ভিতরে, বর্ষা নিয়ে এক আঘাতে বর্ষা দিয়া জালেন লোকটাকে আঘাত করে মাটিতে ফালাই দিল, জমিনে পড়ে গেল। কিতাবের ভিতরে এসেছে জমিনে পড়ে যাওয়ার সাথে সাথেই ধাউ ধাউ করে আগুন ওই লোকটার শরীর থেকে বের হয়ে গেল। এখন কুলি বেইখতিয়ার বান্দা, তিনি এমন সেজদা দিল আল্লাহর শুকরের, জমিনে পড়ে রইল, সেজদা দিয়া আল্লাহর শুকুর আদায় করিল, মাথা উঠাইল। কিছুক্ষণ পর মাথা উঠাইয়া তিনি দেখতেছেন ওই যে লোকটাকে এক দৌড় দিলেন, ওখানে দৌড় দিয়া বলছেন, ভাই এত কিছু জানার নাই, শুধু এতটুকুই বলো আল্লাহর দোহাই, কি করে এই গভীর জঙ্গলে কিভাবে তুমি এখানে আসলা, কোন কায়দায় আসলা? কুলি বলল, ভাই, কুলিকে বলল, ওই লোকটা তুমি যে এখন ওই যে নামাজের ভিতরে পাঠ করতেছিলে, সুবহানাল্লাহ বলবেন না? এটা কার কাছে পড়তেছিল? তিনি বলতেছেন, আমি তো আমার আল্লাহর দরবারে এটা বলছি নিজের অজান্তে। ওই লোকটা বলছে, তুমি যার কাছে বলেছো এই নামাজে দাঁড়াইয়া আমি তার গোলাম, আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে উপস্থিত হয়ে গেলাম। আর তোমাকে, ওই লোকটাকে দুনিয়া থেকে জন্মের মতন বিদায় হয়ে গেছে, তুমি এখন নিরাপদ, তুমি এখন নো টেনশন, কোনো টেনশন নাই, যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারো। এইভাবে করে